ইউনূস সরকারকে বলতে চায়, সংস্কারের নামে ইমানের কাটছাঁট করার যদি কোনো চিন্তা চেতনা থাকে, আমেরিকার এজেন্ডা বাস্তবায়ন যদি এদেশে করতে চান, ইউরোপ আমেরিকাতে 40 লক্ষ সন্তান আছে যাদের বাপ নাই, শুধু মা আছে, মানে মা কার কাছে রাত কেটে সন্তান জন্ম দিয়েছে তার ঠিকানা নাই। ওই রকম বেশ্যালয় যদি বাংলাদেশ থেকে করতে চান, কোরআনের একটা আয়াত নয়, কোরআনের একটা জবর আর জেরের কম বেশি যদি হয়ে যায়, একটা আয়াতের সমপরিমাণ নয়, একটা জবর জেরের কম বেশি করলেও কোরআন প্রেমিকরা এদেশে জান দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করবে ইনশাআল্লাহ। ইসলামের কনসেপ্ট বোঝা চায়। আপনি আমাকে 5 টাকা দিলেন, 5 টাকা দিয়ে দায়িত্ব দিলেন, বাজারে যেতেছি, মা বলল আমার মাথার তেল নেই, আমার মেয়েটা বলল বাবা আমার পেন্সিল নেই, আমার ছেলেটা বলতেছে আমার স্কুলের কোচিং এর বেতন বাকি, আমার স্ত্রী বলছে বাসার বাজার লাগবে। দিলেন কয় টাকা? 5 টাকা দিয়ে আপনি 15 টাকার ভোট দিয়ে হাতে ধরায় দিলেন। 5 জনের আপত্তি। আমার বোনকে দিলেন মাত্র 2.5 টাকা, যেহেতু অর্ধেক 2.5 টাকা দিলেন, দিয়ে বললেন এটা তোমার কাছে রাখো। এখন এই 2.5 টাকা যে সে তার কাছে রেখে দিয়েছে, এখান থেকে খরচের কোনো ফেরিস্তি যদি তাকে না দেওয়া হয়, এই টাকা কি কমবে না আপন বহাল তবিয়তে থাকবে? ইসলাম বলেছে পুরুষ ডবল পাবে। এক জায়গায় দেখলে যতদিন পর্যন্ত নারীর বিবাহ না হবে ততদিন বাবার ঘাড়ে সে থাকবে, বাবার দায়িত্ব তার মেয়েকে ভরণ পোষণ দেওয়া। বাবা মারা গেলে যতদিন পর্যন্ত আমার বোন আমার ঘরে থাকবে, ভাইয়ের দায়িত্ব হলো তার বোনের ভরণ পোষণ দেওয়া। আমি ভাই হিসেবে দুনিয়ার থেকে চলে গেলে আমার বোনের বিবাহ হয়েছে, তার সন্তান, স্বামী হারিয়ে গেলে স্বামীর পরে তার সন্তানের কাছ থেকে সে পাওনাদার, হকদার। 2 নম্বর কনসেপ্ট, ইসলাম বলেছে নারী আর পুরুষ উভয়জন যদি উপার্জন করে, পুরুষ উপার্জন করার পর তার এই সম্পদে পুরা ফ্যামিলির অধিকার, কিন্তু নারী যদি উপার্জন করে তার সমুদায় সম্পদ তার একক অধিকার। এখানে স্ত্রী তার স্বামীকে দিতে বাধ্য নয়, বোন তার ভাইকে দিতে বাধ্য নয়, মেয়ে তার বাপকে দিতে বাধ্য নয়। জোরে সোরে বলছি সুবহানাল্লাহ। কিন্তু বিজাতির গোষ্ঠী ইসলাম না বোঝার কারণে এক জায়গায় জমি ডবল পাবে কেন ওইটা নিয়ে হু হাক্কা শুরু করছে, কিন্তু তার খরচের ফিরিস্তি আর তালিকা সে লক্ষ্য করে দেখেনি। দেখুক আর না দেখুক, পরিষ্কার কথা, কোরআন যেটা বলেছে, বাধা ছাড়া, বিপত্তি ছাড়া, কুঙ্কা ছাড়া, কিলো কাল ছাড়া, কেন কিন্তু সবকিছু ছাড়া কোরআনের কথা সত্য না মিথ্যা? কোরআনে আল্লাহ বলেছেন পুরুষের ভাগ ডবল হলে নারীর ভাগ তার অর্ধেক। এই আইনের ব্যত্যয় ঘটনার কোনো ক্ষমতা রাষ্ট্রের, সরকারের আছে কি? রাষ্ট্রীয় কোনো সরকার সংস্কারের নামে যদি ইসলামটাকে কাটাফাটা করতে চায়, সৌর শাসককে শেখ হাসিনার আদলের যেভাবে দেশ থেকে ভেঙে দিতে আপনারা সাহায্য করেছেন, তারা তো তাদের কাপড় চোপড় নিয়ে দেশ থেকে চলে গিয়েছে। আপনাদেরকে এর চাইতে করুণ পরিণতিতে এদেশ থেকে বিদায়ের জন্য সোচ্চার হবে জনগণ। সুতরাং পাগলামো ছেড়ে দেন। যে গত 19 এপ্রিল 2025 তারিখে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কাছে 318 পৃষ্ঠা ব্যাপী এক প্রতিবেদন জমা দিয়েছে নারী সংস্কার কমিশনের লোকজন, যার মধ্যে 17টি ধারা রয়েছে। এখান থেকে 4টি ধারা আপনাদেরকে শোনায়। 1 নম্বর নারী তারা ধারা দিয়েছে, নারী সংস্কার কমিশনের প্রতিবেদনের 11তম অধ্যায়ের 11(3)(1) ক অনুচ্ছেদে বলা হয়েছে, নারীদের সম্পত্তির সমান অধিকার, উত্তরাধিকার নিশ্চিত করতে মুসলিম আইন সংশোধন করা জরুরি। জোরে সোরে বলছি না আউযুবিল্লাহি মিন যালিক। উল্লেখিত অনুচ্ছেদে সম্পত্তিতে সমান উত্তরাধিকার বিষয়টি সরাসরি কোরআনের সাথে সাংঘর্ষিক। কোরআন বলেছে লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, অর্থ একজন পুরুষ সম্পদের যে অংশ পিতা থেকে মাতা থেকে অর্থাৎ উত্তরাধিকার সূত্রে পাবে, 2 নারীর সমান অংশ হবে তা, অর্থাৎ পুরুষ যা পাবে 2 জন নারী ওই পরিমাণ পাবে। এখন আপনি বলতেই পারেন কথাটা তো আসলেই জঘন্য, কিরে পুরুষ ডবল পাবে নারী অর্ধেক পাবে, সবই তো বাপের সন্তান। ইসলামের কনসেপ্ট বোঝা চায়। আপনি আমাকে 5 টাকা দিলেন, 5 টাকা দিয়ে দায়িত্ব দিলেন, বাজারে যেতেছি, মা বলল আমার মাথার তেল নেই, আমার মেয়েটা বলল বাবা আমার পেন্সিল নেই, আমার ছেলেটা বলতেছে আমার স্কুলের কোচিং এর বেতন বাকি, আমার স্ত্রী বলছে বাসার বাজার লাগবে। দিলেন কয় টাকা? 5 টাকা দিয়ে আপনি 15 টাকার ভোট দিয়ে হাতে ধরায় দিলেন। 5 জনের আপত্তি। আমার বোনকে দিলেন মাত্র 2.5 টাকা, যেহেতু অর্ধেক 2.5 টাকা দিলেন, দিয়ে বললেন এটা তোমার কাছে রাখো। এখন এই 2.5 টাকা যে সে তার কাছে রেখে দিয়েছে, এখান থেকে খরচের কোনো ফেরিস্তি যদি তাকে না দেওয়া হয়, এই টাকা কি কমবে না আপন বহাল তবিয়তে থাকবে? ইসলাম বলেছে পুরুষ ডবল পাবে। এক জায়গায় দেখলে
যতদিন পর্যন্ত নারীর বিবাহ না হবে ততদিন বাবার ঘাড়ে সে থাকবে, বাবার দায়িত্ব তার মেয়েকে ভরণ পোষণ দেওয়া। বাবা মারা গেলে যতদিন পর্যন্ত আমার বোন আমার ঘরে থাকবে, ভাইয়ের দায়িত্ব হলো তার বোনের ভরণ পোষণ দেওয়া। আমি ভাই হিসেবে দুনিয়ার থেকে চলে গেলে আমার বোনের বিবাহ হয়েছে, তার সন্তান, স্বামী হারিয়ে গেলে স্বামীর পরে তার সন্তানের কাছ থেকে সে পাওনাদার, হকদার। 2 নম্বর কনসেপ্ট, ইসলাম বলেছে নারী আর পুরুষ উভয়জন যদি উপার্জন করে, পুরুষ উপার্জন করার পর তার এই সম্পদে পুরা ফ্যামিলির অধিকার, কিন্তু নারী যদি উপার্জন করে তার সমুদায় সম্পদ তার একক অধিকার। এখানে স্ত্রী তার স্বামীকে দিতে বাধ্য নয়, বোন তার ভাইকে দিতে বাধ্য নয়, মেয়ে তার বাপকে দিতে বাধ্য নয়। জোরে সোরে বলছি সুবহানাল্লাহ। কিন্তু বিজাতির গোষ্ঠী ইসলাম না বোঝার কারণে এক জায়গায় জমি ডবল পাবে কেন ওইটা নিয়ে হু হাক্কা শুরু করছে, কিন্তু তার খরচের ফিরিস্তির তালিকা সে লক্ষ্য করে দেখেনি। দেখুক আর না দেখুক, পরিষ্কার কথা, কোরআন যেটা বলেছে, বাধা ছাড়া, বিপত্তি ছাড়া, কুঙ্কা ছাড়া, কিলো কাল ছাড়া, কেন কিন্তু সবকিছু ছাড়া কোরআনের কথা সত্য না মিথ্যা? কোরআনে আল্লাহ বলেছেন পুরুষের ভাগ ডবল হলে নারীর ভাগ তার অর্ধেক। এই আইনের ব্যত্যয় ঘটনার কোনো ক্ষমতা রাষ্ট্রের, সরকারের আছে কি? রাষ্ট্রীয় কোনো সরকার সংস্কারের নামে যদি ইসলামটাকে কাটাফাটা করতে চায়, সৌর শাসককে শেখ হাসিনার আদলে যেভাবে দেশ থেকে ভেঙে দিতে আপনারা সাহায্য করেছেন, তারা তো তাদের কাপড় চুপড় নিয়ে দেশ থেকে চলে গিয়েছে। আপনাদেরকে এর চাইতে করুণ পরিণতিতে এদেশ থেকে বিদায়ের জন্য সোচ্চার হবে জনগণ। সুতরাং পাগলামো ছেড়ে দেন। 2 নম্বর, তারা এখানে দাবি তুলেছে যে কি দাবি? ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাতনা ওয়া থুলাথা ওয়া রুবা। কোরআনের মধ্যে বিধান রয়েছে যে তবে তোমরা যেসব নারীকে পছন্দ করো তাদের মধ্য থেকে 2, 3 বা 4 জনকে বিয়ে শাদী করতে পারো, যদি হক আদায় সমর্থ না হয় একজনের উপর সন্তুষ্ট থাকো। বলে এটা একটা নারীর অধিকারের সাথে সরাসরি সাংঘর্ষিক। এই সমস্ত 4টি আয়াতকে সামনে নিয়ে আসার পর গত জুমায় আপনাদেরকে যেটা বলেছিলাম, 12 বর্গীয় যৌনোচ্ছেদে তারা যে বলেছিল যে যৌনকর্মীরা যারা স্বেচ্ছায় নিজেদের দেহ ব্যবসা করে, পতিতালয়ে যায়, এদেরকে রাষ্ট্রের স্বীকৃতি দিয়ে শ্রমিক হিসেবে তাদেরকে মর্যাদা দেওয়া হোক। জোরে সোরে বলছি না আউযু বিল্লাহি মিন যালিক। গত জুমায় যেহেতু বিস্তারিত বলেছি, ওই কথাগুলি আর পুনরায় বলার মতো সুযোগ নেই, যেহেতু জুমার নামাজের সময় কাছাকাছি এসে গিয়েছে। শুধু এতটুকু বলতে চাই, যেই দেশে, আবার আমার দিকে লক্ষ্য করেন, যেই দেশে মানুষের যৌবন চাহিদাকে মেটাবার জন্য কি পরিমাণ হারাম তরিকার রাস্তা পরিষ্কার করে দিয়েছে বিজাতির গোষ্ঠী, সেই দেশে আবার নতুন করে লাইসেন্স চাচ্ছে তারা পতিতাবৃত্তি করার জন্য। শুধু তার একটা 1 মিনিটের প্রতিবেদন শোনেন। বাংলাদেশের সবচেয়ে বৃহৎ ও দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ যৌনপল্লী হলো রাজবাড়ী জেলার দৌলতদিয়া। সেখানে প্রায় 2000 সরকার নিবন্ধিত পতিতা বাস করে। সরকারের লাইসেন্স প্রাপ্ত দেহ ব্যবসায়ী পতিতালয়ে 2000 পতিতা বসবাস করে। কত? কোথায় আছে এটা? বুঝতেছেন কথা, শুনতেছেন? 2000 সরকার নিবন্ধিত পতিতা বসবাস করে এবং প্রতিদিন সেখানে প্রায় 3000 জিনা ব্যভিচার সংঘটিত হয়। জোরে সোরে বলি না আউযু বিল্লাহি মিন যালিক। 2 নম্বর, টাঙ্গাইলের কান্দাপাড়ায় প্রায় 1000 সরকার নিবন্ধিত পতিতা বসবাস করে। এখানে প্রতিদিন গড়ে 2000 জিনা ব্যভিচার সংঘটিত হয়, নারী আর পুরুষ মিলে। এরপরে রয়েছে ময়মনসিংহের গঙ্গিনাপাড়া, সেখানে সরকার নিবন্ধিত প্রায় 300 পতিতা বসবাস করে। সেখানে প্রতিদিন প্রায় 1000 খানেক জিনা ব্যভিচার সংঘটিত হয়। 4 নম্বর, জামালপুরের রানীগঞ্জ, সেখানে প্রায় 200 সরকার নিবন্ধিত পতিতা বসবাস করে। সেখানে প্রতিদিন 500 জিনা ব্যভিচার সংঘটিত হয়। পটুয়াখালী যৌনপল্লীতে প্রায় 200 পতিতা রয়েছে। এইরকম দেশের 8টা জেলার নাম এখানে রয়েছে। এতগুলি পতিতালয় থাকতে এরপরে প্রত্যেক জেলা শহরের হোটেলে, মোটেলে, ক্যাসেলে যৌনচার পতিতাবৃত্তি প্রতিনিয়ত স্টেশনের চিপায় চাপায় চলছে। যে দেশের মানুষ সুযোগ না পেয়েই এইরকম যৌনচার করতেছে, তাদেরকে যদি রাষ্ট্রীয় পতিতালয় খুলে দেওয়া হয় এবং অবাধ জিনার রাস্তা লাইসেন্স দেওয়া হয়, তখন এই যে দেশটা কি হালাল জাদাদের দেশ হবে না হারাম জাদাদের? এই দেশটাকে কি আমরা হারামজাদা হতে দিব? সুতরাং ইউনূস সরকারকে বলতে চাই, সংস্কারের নামে ইমানের কাটছাঁট করার যদি কোনো চিন্তা চেতনা থাকে, আমেরিকার এজেন্ডা বাস্তবায়ন যদি এদেশে করতে চান,
ইউরোপ আমেরিকাতে 40 লক্ষ সন্তান আছে যাদের বাপ নাই, শুধু মা আছে। মানে মা কার কাছে রাত কেটে সন্তান জন্ম দিয়েছে তার ঠিকানা নাই। ওইরকম বেশ্যালয় যদি বাংলাদেশ থেকে করতে চান, কোরআনের একটা আয়াত নয়, কোরআনের একটা জবর আর জেরের কম বেশি যদি হয়ে যায়, একটা আয়াতের সমপরিমাণ নয়, একটা জবর জেরের কম বেশি করলেও কোরআন প্রেমিকরা এদেশে জান দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করবে ইনশাআল্লাহ। সুতরাং আত্মঘাতী এই সিদ্ধান্ত থেকে রাষ্ট্র ফিরে আসবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস। এই দাবিকে উত্থাপন করতে গিয়ে আজকে রাত 11টায় বগুড়া সহ সারা বাংলাদেশের সমস্ত জেলা উপজেলা ইউনিয়ন পর্যায় থেকে আগামীকাল ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল এক সমাবেশ অনুষ্ঠিত হবে, যেখান থেকে রাষ্ট্রকে পরিষ্কারভাবে এই মেসেজ দেওয়া হবে, কোনরূপে হারামজাদা করার পায়তারা বাংলাদেশে মেনে নেওয়া হবে। পরিষ্কার মেসেজ।